আসসালামু আলাইকুম গাইজ, আজকে আব্বার বেগুনের খেতে চলে আসছে। দেখো কত বেগুন গাছ, টমেটো গাছগুলোয় টমেটো আসছে কি আল্লাহ, টমেটো তো চলে আসছে, অনেক ফুল। ওই যে কোথা থেকে আপনাদের আপু হচ্ছে বেগুন বের করছে দেখছেন? হ্যাঁ, বিকজ আমি গ্রামের মেয়ে। কি ভেঙে ফেললাম নাকি আরেকটা বেগুন? না, ভাঙি নাই। এই যে দুইটাই সুন্দর বেগুন, মাশাআল্লাহ। এই বেগুনের ভর্তা খেতে হবে, দারুণ হবে, আর ভাজিও ভালো হবে। বলো, এখানে আরেকটা আছে, ঘাটিও ভালো হবে। হ্যাঁ, সবকিছুই। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর। সো এই বেগুন তুলতেছি খালাদের বাসায় নিয়ে যাব বলে। এর আগে একদিন বলছিল তুলে দিব, তো আব্বা অনেকদিন ধরে আমাকে খামারে আসতে বলে, বেগুনের এখানে আসতে বলে, কিন্তু আমার আসা হয় না। আর আজকে যেহেতু খালাদের বেগুন দেবে, তো যাওয়ার পথে ভাবলাম আমি নিজেই তুলে নিয়ে যাই। বেগুন তুলতে তুলতে হাঁপাই গেছে, এখন আপনাদের ভাইয়া এই যে বেগুন তুলতেছে। এটা তো পোকা বেগুন তুলতে দিছে। হ্যাঁ, পোকা বেগুনগুলো গাছ থেকে বেছে বেছে তুলে ফেলা হচ্ছে। এই দেখো, এই পাশে একটা কি সুন্দর বেগুন, দেখো এই যে মাশাআল্লাহ, এটা তো খেয়াল করি নাই। কি সুন্দর বেগুন, ছোট্ট একটা গাছে, তুমি তুলতে পারো না? এই যে দেখেন আপনাদের ভাইয়া তুলতেছে। এই যে ও মাশাআল্লাহ, এটা সুন্দর, তোলো। হ্যাঁ, খুবই নরম। বাইরে থেকে দেখে বুঝতেই পারছিলাম না সুন্দর বেগুন আছে। আব্বা, আপনি এই বেগুনটা তোলার কথা বললেন তাই না? এটা সাদা বেগুন, রাইট? আচ্ছা, মাশাআল্লাহ। আব্বা বারবার বলছিল এই বেগুনটা তোলার কথা, তো এই বেগুনটা এখন তুলে নিব। এই যে কি সুন্দর সাদা বেগুন। এই যে গাইস বেগুন, কার কার বেগুন লাগবে অবশ্যই বললেন, আমাদের কাছে প্রচুর বেগুন। এই যে এই পাশে আরেকটা। আপনাদের ভাই এই যে এখন পেঁপে পাড়তেছে। এই পেঁপে বড় হয়েছে? ও আল্লাহ, চিকন একটা গাছ। ই ওয়াও, দারুণ হয়েছে। আরে আনি এখনো বেগুন তুলছো? কত বেগুন তোমার হাতে? হ্যাঁ, হাতে আটতেছে না, প্রত্যেকটা গাছে দুটো তিনটা করে বেগুন। আর এই যে কলা গাছগুলো বড় হচ্ছে, কিছুদিন পরে কলাও হবে মাশাআল্লাহ। আরো আছে, প্রচুর আছে, কিন্তু তুলতে পারছি না গাইজ, এগুলো রেখে আসি। এই যে দেখো এখানে কতগুলো বেগুন। হ্যাঁ, দেখছো সব জায়গায় জায়গায় রাখা হয়েছে। এখানে আছে, এখানে আছে, দেখো এগুলো দেখো। হ্যাঁ, এই যে আজকে আব্বা আমাদের বেগুন তোলার জন্য হায়ার করে নিয়ে আসছে গাইজ, এটা বুঝতেই পারিনি। ওই পাশে কলার বাগান করছে, কলা গাছগুলো বড় হচ্ছে, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আর ভিতরে ভিতরে বেগুনের গাছও করছে, এই পাশে সমস্তটা বেগুন। আর এই যে আমার আব্বা হচ্ছে বেগুন তুলতেছে লাঠি দিয়ে, আর তার ছেলে পিছু পিছু ঘুরতেছে। এই পাশেও বেগুনের গাছ, আর ওই পাশে একটু রসুন করছে মাশাআল্লাহ। আমি ওই পাশে বেগুন তোলায় ব্যস্ত ছিলাম, আর এই পাশে আব্বারা কলা দেখছে। এই যে গাছে প্রচুর, এই পাশে কলাও আসছে, এই যে ছোট কলা, এটা একটু বড় হয়েছে। আর ওই পাশে নাকি কলা পেকেও যাচ্ছে, দেখি। এই যে কলাটা ভেঙে গেছে, এখনো পাকি নাই। হ্যাঁ, এটা ভেঙে গেছে। কলাটা ভেঙে গেছে তাই না? হ্যাঁ, এটা ভেঙে গেছে। আল্লাহ, এটা এখনো পাকি নাই গাইস, গাছটা নষ্ট হয়ে পড়ে গেছে ভেঙে। আর এই যে এটা এখনো সুস্থ আছে, দেখা যাক, এটাও মনে হচ্ছে টিকবে না। হ্যাঁ, এটাও টিকবে না, কলাটা এখনো হয়নি, গাছটা নষ্ট হয়ে গেছে। আপনারা তো দেখেছেন ওই পাশে বেগুন করছে, আর এখানে অনেকটা জায়গা জুড়ে কলা করছে। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগছে। আমাকে অনেকদিন ধরে আব্বা আসতে বলে, কিন্তু আসা আসলে হয়নি, কিন্তু আজকে এসে আমার সত্যি খুব ভালো লাগছে। আর আপনাদের কার কার ভালো লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক এবং কমেন্ট করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।